প্রোডাক্টস দাও বাবা। হ্যাঁ শুরু করো প্রোডাক্টস দেওয়া। হ্যাঁ এখানে ও শাবাশ। দাঁড়াও ওই যে আমাদের ওই যে ডক্টর অলভিনের সাবানটা আছে না, ওরা নিয়ে আসো। আজকে যে লাইফ মিস করবে আপু কেউ রিকোয়েস্ট করবেন না, পরবর্তীতে এমনিতেই মানে মেজাজ এমনিতেই খারাপ আজকে। হ্যাঁ না আপনাদের উপর মেজাজ খারাপ করে লাভ আছে, আপনাদের উপরে মেজাজ খারাপ করিতে লাভ নেই। আমার তো একদমই লাভ নেই, আমার লাভ তো নেই। আমার লাভ এখানেই আছে যে আপনাদের সাথে আমি সুন্দর মতো করে লাইভ করব। লাইভ করার পর তারপর আমার কিছু করার থাকবে না, ভালো মতো করেই আমি আপনাদের সাথে লাইভ করব। তারপরই না আমার হচ্ছে ভালো হবে, কারণ আপনাদের সাথে যদি আমি খারাপ ভাবে কথা বলি তাহলে তো আমার সেখানে লাভ নাই, লাভ নাই, লাভ নাই, লাভ নাই। হাই এভরিওয়ান, খুব সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নমস্কার। বেগানের জুজু কেমন আছি আমরা সবাই? ডেইলি রুটিনের আমার ডায়লগ, এরপর আমরা চলে আসি আমরা আজকে কারা কারা লাইভে আছি। আমাদের আজকে লাইভটা মিস করলে আমাদের অফার মিস করবেন। এরপরে আপনারা যদি কোনো রকমের রিকোয়েস্ট করেন আমরা এখান থেকে কোনো রকমের আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। আমরা আজকে যা যা প্রোডাক্টস দেখাবো বিলিভ করবেন আমি আজকে একটা কম্বো আপনাদেরকে দিব, লাইক এইটার মধ্যে আপনি সবকিছু পাবেন, এটার মধ্যে সবকিছু পাবেন। এমন একটা কম্বো দেখাবো যেই কম্বোটা ব্যবহার করার পর আপনি আমাকে আর কোন রকমের কমপ্লেইন করতে পারবেন না যে আপু আমার এইটা অভাব, ওইটা অভাব, এইটা অভাব, সমুখ অভাব, পর্যুব অভাব, কিচ্ছু বলতে পারবেন না। সবাই দ্রুত লাইভে জয়েন করেন। লেট মি নো কারা কারা আছেন, কোন আমার লক্ষ্মী আপু জান বা ভাইয়া জানরা আছেন আমার লাইভে, আমাকে দেখতে পাচ্ছেন ঠিক মতো এবং আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আজকে লাইভে জয়েন করা মানে আপনাদের জন্য একটা সুসংবাদ, সুসংবাদ। দ্রুত লাইভে জয়েন করে ফেলি। আমি দেখি এখান থেকে কমেন্টস দেখা যাচ্ছে না। আমি এখন যেটা করব, কতজন জয়েন করেছেন এইটাও দেখছি না। ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট, দাঁড়ান ভাই। আজকে আমাকে কামলা বেডির মতো লাগবে, বিকজ আজকে আমি উঠেছি 6টার দিকে। 6টার দিকে ওঠার পর আমি আজকে 6টার দিকে ওঠার পর আমার স্কিনে আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করি নাই। গতকালকে রাতে, এর আগের দিন রাতে আমি কোনো রকমের প্রোডাক্টস ব্যবহার করি নাই। আমার সময় নাই, আমার সময় বলতে গেলে মানে আমি হচ্ছে একদম কি বলে এটাকে পুরা ফিক্সড একটা পার্সন হয়ে গেছি। হ্যাঁ ফিক্সড একটা পার্সন হয়ে গেছি যেখানে আমার কামের উপর থাকতে হয়। কামলি বেডি বলতে পারেন, খামলি, একদম পারফেক্ট খামলি বেডি। আই এম খামলি বেডি। বিরক্ত লাগতেছে জানেন, আজকে মেজাজ পুরাই খারাপ। ওকে, আমরা হচ্ছে একটু কমেন্টস পড়ে নেই। দাঁড়াও দেখি কে কে কমেন্টস করলেন, দেখি আপনারা কে কে আছেন এখানে। হাই, হ্যালো মিষ্টি আপু, হ্যালো নিপা আপু, আসসালামু আলাইকুম। নূপুর হাসান আপু আসসালামু আলাইকুম। রাশমা বেগম আপু আসসালামু আলাইকুম। সমীরা আপু আসসালামু আলাইকুম। হাই হুমায়রা আপু আসসালামু আলাইকুম। হ্যালো 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 যারা জয়েন করেছেন। তারপর হাই দিদি কেমন আছেন, নমস্কার। জুজু দিদি, জিসা চাকমা দিদি কি খবর। মুনতাহা আপু আজকে একটু মেজাজ খারাপ, বাট মেজাজ খারাপের ঊর্ধ্বে আপনাদের ডিসকাউন্ট। আজকে আমরা আমাদের ফেভারিট 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 বসি ক্রিম থাকবে আমাদের এই কম্বে। আমি যে কম্বোটা আপনাদেরকে ডিসকাউন্ট দিব সেই কম্বোটার উপরে আমাদের হচ্ছে একটা পারফেক্ট ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? ওকে, আমি আজকে একটু পাগলের মতো ডিসকাউন্ট দিব। আমার আজকে প্রচুর মানে একটু হাই উঠবে, হা করবো, কারণ আমি সেই 6টা বাজে উঠলাম। 6টা বাজে উঠার পর কামলা বেডির মতো কামলানি শুরু করছি। আমার ফ্যান্সি আইকনিকের, ও মাই গড, ফ্যান্সি আইকনিকের অনেকগুলো ড্রেস ঢুকবে আমার হচ্ছে ঠিক আগামী মাসের এই মাসের শেষের দিকে বা আগামী মাসের 1, 2 তারিখ, 5 তারিখের মধ্যে আমার লটস অফ স্টক ঢুকবে।
আমি রাঙামাটি খাগড়াছড়ির জন্য অনেকগুলো স্টক করেছি। সো আমি এটা নিয়ে একটু ব্যস্ত। আমাকে লাগতেছে এখন কামলি, প্লিজ আমার এখন ফেস নিয়ে কেউ কমেন্টস করবেন না, কজ আমি সেই সকালবেলা থেকে, আমি গতকালকে এর আগের দিন আমি রাঙামাটি থেকে আসার পর থেকে বিলিভ করবেন সাপ্লিমেন্ট ছাড়া আমি এখন কোনো জিনিসই খাচ্ছি না, আমি কোনো জিনিসই করছি না, স্কিন কেয়ারই করা বাদ দিয়ে দিয়েছি। কারণ আমার বাদ দিয়ে দিয়েছি বলতে কি আমার এখন সময় নাই আপু। সকালবেলা যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, বিলিভ করবেন আমার এটা হচ্ছে কি বলে, এই ড্রেসটা আমি হচ্ছে তোমার পাশে পাইলাম, কাছে পাইলাম, পরে চলে আসি। তুমি যাই করো তাই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ নিপা আপু। আপু কেমন আছো? হ্যালো রুশা আপু, ভালো আছি আপু, শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। সাবি আপু কি খবর? হ্যালো খাদিজা আপু, আসসালামু আলাইকুম। ড্রেসগুলো কি কালারের? অনেক সুন্দর সুন্দর, একদম সুন্দর সুন্দর, অনেক সুন্দর। ওয়েট করেন, আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো। আপু কেটি এন্ড বসি ইউজ করলে স্কিনের কোনো ক্ষতি হবে না তো বলো? তানজিনা আপু বসি, এই যে আমি বললাম না, আমি আপনাদেরকে যে কম্বোটা দিব ওইটার মধ্যে বসি থাকবে, মানে এই কথার মানে বুঝেন, এই কথার মানে বুঝেন, এই কথার মানে হচ্ছে গুলো আমাদের, এই কথার মানে হচ্ছে আমি আপনাদেরকে এমন একটা ক্রিম এই কম্বোর মধ্যে দিচ্ছি যে কম্বোটা আপনারা মানে মানে প্রাপ্য, আপনাদের একটা প্রাপ্য ছিল এটা। এই ক্রিমের তো জীবনে আপনারা আর ডিসকাউন্ট পাবেন না, তাই জন্য হচ্ছে আমি আজকে একটা কম্বো করে দিব। লাইক দেখেন, ও মাই গড, ও মাই গড, এই যে দেখেন আমার এটা কিন্তু ইনটেক, আর এটা কিন্তু আমার ইউজের, হ্যাঁ আমার কিন্তু ইউজের এটা, ঠিক আছে, এইটা আমার ইউজের সানস্ক্রিন এটার মধ্যে কম্বোতে আছে, আমার ইউজের বসি ক্রিম আছে, আমার ইউজের আলফারবুটিন আছে, আমার ইউজের কোজারেক্সের এই ইয়াটা ময়শ্চারাইজিং ক্রিমটা আছে। তো আমি আপনাকে জাস্ট বলবো, আপনি দিনে রাতে 24 ঘন্টায় স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট, আর স্টুডেন্ট, মার্ক স্টুডেন্ট যারাই আছেন এখানে, স্টুডেন্ট ছাড়া, স্টুডেন্ট সহ, স্টুডেন্ট বাদে সবাই আজকে এই কম্বোটা পারচেজ করতে পারবেন আরামসে। টেক আ বিগ ব্রেথ এন্ড হচ্ছে সুন্দর করে পারচেজ করে ফেলবেন। আমরা আজকে এই কম্বো সেটটা অনলি শুধুমাত্র যারা লাইভ দেখছেন, আমার আপু যান, আমার লক্ষ্মী আপুরা, আমার ভাইরা, আমার এখানে দিদি দাদারা যারাই আছেন, শুধুমাত্র যারা লাইভ দেখছেন তাদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি। সো অফারটা খুব ভালো মতো করে নিতে হবে, ঠিক আছে? আমরা শুধুমাত্র অন লাইভে আমরা যারা হচ্ছে লাইভটা দেখছি তারাই হচ্ছে ডিসকাউন্ট পাবে। দয়া করে কেউ পরবর্তীতে আমাকে এই ডিসকাউন্টের জন্য প্যারা দিবেন না। প্যারা দিলে আমি আর কখনো ডিসকাউন্ট না দিলে তো এটা আমারই লস। আপনার প্রোডাক্টস নিতে পারবেন না, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিব, আপনারা যেন প্রোডাক্টসটা নিতে পারেন, ঠিক আছে? আমার প্রোডাক্টস এর লোভে পড়ে সবাই বলে যে ফ্যান্সি আপুর জীবনে একবার হইলেও প্রোডাক্ট ইউজ করব। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ওই দিন আমার সীমান্ত সম্ভারে একজন অদ্ভুত মানে মহিলা বলতে কি আন্টি, একজন অদ্ভুত আন্টি, মানে আমাদের হচ্ছে মাম্মাম বয়সের আরো অনেক মানে বেশি বয়স হবে, উনি ঢুকছে হচ্ছে তোমার ইয়া নিয়ে, কি বলে এটাকে, বসি সিরাম নিয়ে। এই ফ্যান্সিকে ডাকো, হ্যাঁ কি? পরে আমরা তো ভয় পেয়ে গেছি, হ্যাঁ কি হচ্ছে? পরে আমার ওইখানকার মানে ওইখানে আমার তো 2 জন মেম্বার্স আছে, আমার তো 2 জন কি বলে এটাকে তোমার লোক আছে সীমান্ত সম্ভারে, তারপর রায়হান আর হচ্ছে তোমার কি বলে স্নেহা, ওরা ভয় পেয়ে গেছে। কি হয়েছে? আমাকে ম্যাম একটু দ্রুত সীমান্ত সম্ভারে চলে। আমি বললাম, রায়হান আমি এখন কোথায় আছি তুমি জানো? তুমি কি হয়েছে আমাকে বলো। পরে আন্টিকে ধরাই দিল, বললো যে ম্যাম একটু যদি আপনি ম্যামের সাথে মানে একজন কাস্টমার আসছে ওনার সাথে যদি কথা বলতেন। আমি কথা বললাম, জি আসসালামু আলাইকুম। বললো, ফেন্সি শয়তান তুমি কোথায়? তোমাকে কতদিন ধরে আমি খুঁজতে তোমার এখানে আসছি, তুমি এত ছোট সিরাম আমাকে কেন পাঠিয়েছো বলো আমার টাকা হ্যাঁ সানগ্লাসের প্রাইস আমি জানি, সানগ্লাসের প্রাইস আসবে, এটা তুমি 999 টাকায় দিয়ে দাও, হ্যাঁ ডিসকাউন্টে দিয়ে দাও, বা 1050 টাকা বা 999 টাকা। ওকে, আমাকে মানে এই তুমি কেন আমাকে এই ছোট সিরামটা পাঠাইছো? এটা দিয়ে আমি কি করব? আমার থোবরাটা দেখছো? আমার থোবরা, হ্যাঁ আমাকে বলতেছে তুমি আমার মুখ দেখছো? আমার মুখ কত বড়। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের একদম ভিআইপি ক্লায়েন্ট। ওনাকে আমরা তো সবসময় ওনাকে অনলাইনে ইয়া করেছি, উনি মানে পরিচয়ই দেয় নাই।
তোমার ইয়া কোথায়? আমার সাথে যখন কথা বললো, হ্যাঁ তুমি চিনছো আমাকে, আমি বলছি আন্টি আপনি। আমি বললাম এভাবে বললে, এভাবে কথা বললে শোরুমে যদি এভাবে করে হাইপার হয়ে আসেন, আমার ওখানে এমপ্লয়িরা হার্ট অ্যাটাক করে মরে যাবে। বললো ফেন্সি আমি কিন্তু এই সিরামটা মোটেও ব্যবহার করবো না। আন্টি মনে হয় আমাকে দেখছে, সরি আন্টি আমি আপনাকে মিমিক্রি করছি। ফেন্সি আমি কিন্তু তোমার এই সিরামটা ব্যবহার করবো না, দেখো মা তুমি আমাকে কি দিয়েছো এটা। আমি বললাম আন্টি কোনো সমস্যা নাই, আপনার সিরাম ওইটা নিতে হবে না, আপনি আমার একটা বড় সিরাম। ওনাকে দিছি কর্মাসিকের সিরাম, আমি দেখাচ্ছি ওই সিরামটা, কর্মাসিকের সিরাম দিছি। দেওয়ার পর বলকে হ্যাঁ তুমি তো আমাকে এরকম বড় বড় প্রোডাক্ট দিবা, তুমি কেন ছোট ছোট প্রোডাক্ট দাও? আমার থোবরাতে দেখছো তোমার, আমার থোবরা তোমার থেকে দ্বিগুণ বড়। হ্যাঁ তুমি আমার এই থোবরাতে যদি তুমি বসের সিরাম দাও তাহলে কি আমার চলবে? আমি তো ভাই আমি বলছি আন্টি আপনি জানেন আপনি এমন ভাবে আমার শোরুমে ঢুকছেন, দুনিয়ার আমার স্টাফরা ভয় পেয়ে গেছে, লোকরা পর্যন্ত জড়ো হয়ে গেছে, বাইরে লোক পর্যন্ত জড়ো হয়ে গেছে। যখন দেখছে যে উনি ভেসে এসে আমার সাথে কথা বলতেছিল, আমাকে ঝাড়তেছিল, এই ফ্যান্সি তুমি করতেছিল, তার বলছে আন্টি প্লিজ হাইপার হবেন না, আমি আপনাকে ওই সিরামটা আমি আপনাকে ওই সিরামটা দিবই না, জান আমি আপনাকে ওই সিরামটা দিলাম না, আপনি ওই যে ওই আমাদের 16 Pro Max সিরামটা নেন। ওই সিরামটা দেখার পর উনি খুশি, তারপরে দিলাম। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ আমার সাথে কাস্টমারদের সম্পর্ক এরকম আপু। হ্যাঁ আর এই জন্য আমি আপনাদেরকে এত ভালোবাসি। আজকে একটা বিষয় নিয়ে প্রচুর মেজাজ খারাপ, আমার প্রচুর মেজাজ খারাপ, তারপরে আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব আজকে। বাট ডিসকাউন্টটা শুধুমাত্র তারাই পাবে যারা হচ্ছে লাইভে অ্যাক্টিভ থাকে। ওয়ালাইকুম আসসালাম কানিজ ফাতেমা আন্টি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইসমাত আপু কি খবর? ভার্লিস শ্যাম্পুটা নাই, স্টক আউট, কেমন আছেন? হ্যালো কানিজ আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? মোমো ইসলাম আপু আসসালাম ওয়ালাইকুম কি খবর? ওকে আমি এখন আপনাদেরকে এই কম্বোটা নিয়ে কথা বলি। হোয়াট ইজ মানে এইটার মধ্যে আপনারা কি কি পাবেন, এবং আমার ফেভারিট দুইটা প্রোডাক্ট আপনারা এটার মধ্যে পেয়ে গেছেন, ঠিক আছে? আর এইটা তো আমার ফেভারিট, ঠিক আছে? কি খাইছ ওরে? এই গতকালকে তো চকলেট খাওয়াইলো, ওর জিজ্ঞেস করবো। আচ্ছা হেয়ার ক্যারাটিন অর্ডার দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ওকে এবার আমি তোমাদেরকে প্রথম থেকে বলি, আমাদের এই সিরামটাও আছে এই কম্বোতে। এই সিরামটার কাজ কি? এই সিরামটার কাজ হচ্ছে তোমাদেরকে উইদাউট এনি সাইড ইফেক্ট, কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়া, কোনো রকমের সাইড ইফেক্ট কোনো রকমের সমস্যা করা ছাড়া তোমার স্কিনটাকে নাইট ক্রিম ছাড়া হোয়াইটনিং করবে, ফর্সা করবে, কোন রকমের হোয়াইটনিং নাইট ক্রিম ছাড়াও তুমি এটা ব্যবহার করে শান্তি পাবা। এইটা ব্যবহার করে তুমি আমাকে মাত্র কয়েকটা দিনের ব্যবধানে মানে 1 সপ্তাহ টানা তুমি ব্যবহার করো, তুমি মানে ভিজিবল চেঞ্জ পাওয়ার পর তুমি লাফাইতে থাকবা। এই সিরাম হচ্ছে হোয়াইটনিং এর জন্য, পোরস এর জন্য, ব্রাইটনিং এর জন্য, গ্লোয়িং এর জন্য এই সিরামটা। এটা প্রচুর ভালো। আমাদের আলফা আরবুটিন মানে তোমার স্কিনটা ব্রাইট হবে 100% গ্যারান্টি। দেন আমার বসি ক্রিম, যেটা ছাড়া আমি আমার ফ্রেন্ডস স্কিন কেয়ার প্রোডাক্টসকে আমি চিন্তা করতে পারি না, যেটাকে ছাড়া আমি আমার প্রোডাক্ট চিন্তা করতে পারি না। মানে আমার প্রোডাক্ট হচ্ছে বসি ক্রিম ছাড়া অচল, মানে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটার এই কম্বোর মধ্যে আছে। এবং আমাদের বসি ক্রিম আমি সেল করছি প্রায় 6.5 বছর ধরে। 6.5 বছর, নট 6.5 মাস বা 6 দিন এরকম না আপু, 6.5টা বছর। আমার স্ট্রাগল হচ্ছে 9টা বছর। এবং আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যদি আমি সবসময় চাইবো যে আমি যেখানেই থাকি, মানে আমি এই যে অফিসটা যে ভাড়া নিলাম, আমি পুরো 2টা অ্যাপার্টমেন্ট যে আমি ভাড়া নিলাম, আমি সবসময় এখানকার যে যারা দায়িত্বরত বা যারা সিনিয়ররা আছেন আমি তাদেরকে বলেই আসছি, আমি শুরু থেকেই আমি ইনফর্ম করে আসি যেখানেই যাই আমি, যে আপনারা যারা এখানকার প্রতিনিধিরা আছেন, আমাদের যদি কোনো রকমের প্রবলেম, মানুষের দ্বারা কোনো রকমের ভুল হতেই পারে। আমার প্রোডাক্টস, আমি এখন যে প্রোডাক্টস নিয়ে কাজ করি, স্কিন কেয়ার মানে হচ্ছে মানে খুব বড় সড়ো একটা সেন্সিটিভ পার্ট। মানে এই সেন্সিটিভ পার্ট নিয়ে সহজে কিন্তু মানে লিগ্যাল ভাবে কেউ কাজ করতে চায় না। আপনারা কি জানেন এটা? আমি যেভাবে লিগ্যাল ভাবে কাজ করছি, এইভাবে লিগ্যাল ভাবে কাজ করে বা ওপেনলি হচ্ছে তোমাদেরকে বুঝায় প্রোডাক্টগুলো দেওয়া, এইভাবে কিন্তু কাজ বা কাস্টমারের সমস্যা নিয়ে লাইভ করা, এইটা ভাই এই জীবনে আপনারা পাবেন না।
2025 পর্যন্ত আমি পা দিছি এবং এই পর্যন্ত আমি কাউকে এরকম করতে দেখি নাই, আমি একমাত্র করছি ভাই। আমি এটা বড় গলায় বলবো, কারণ আমি প্রথম এই কাজটা করছি। এখন কথা হচ্ছে যে দেখেন আমার দ্বারা, আমি আজকে একজন কাস্টমার সাথে কথা বলছি, সে নাকি আমার সাথে কথা বলবে প্রায় 4-5 মাস ধরে ঘুরতেছে, আমার সাথে কথা বলতে পারতেছে না। আজকে হঠাৎ করে ওই যে কাস্টমার প্রবলেম দেখতে দেখতে দেখলাম যে ওর এখানে প্রায় 4-5 মাস ধরে পেন্ডিং, ওনাকে কল করা হয়েছে, কথা বললাম, বললো যে আপু আপনাদের সার্ভিস আর একটু ভালো করতে হবে। হ্যাঁ, আমি বললাম বিলিভ করবেন আপু, আমি সৃষ্টিকর্তার কাছে চাই আমার যেন 10টা হাত। আপু আজকে আমাকে একটু ফকিন্নি লাগবে প্লিজ, আমার আজকে ফকিন্নি লুকটাকে জাজ করবেন না, ওকে। আমি আজকে বললাম যে আমার যদি 10টা হাত দিত আমাকে, আমার যদি 10টা পা দিত আমার খুব ভালো লাগতো। তখন হচ্ছে কি আমি মানে বিভিন্ন কাজে লাগাইতে পারতাম, আমার যদি আরো 10টা বডি আমাকে দেওয়া হইতো। তো এটা শুনে কাস্টমার হাসলো, বলল যে দিদি আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, বিষয়টা আপনি যে এরকম করে চান, আমি আসলেই চাই যে আমি কাস্টমারকে পারফেক্টলি আমি যেটা দিব তুমি আমার এই প্রোডাক্টের প্রেমে পড়ে যাবা। আমি আজকে যে কম্বোটা করে দিছি না, এই কম্বো ভাই, এই কম্বো তোমাকে এই জীবনে এই প্রাইসে কেউ দিবে না। আমি তোমাকে মানি ব্যাক গ্যারান্টি চ্যালেঞ্জ দিলাম, তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোমাকে আমি ওপেনলি চ্যালেঞ্জ দিলাম। আমি তোমাকে যে কম্বোটা করে দিচ্ছি বা করে দিব, এই কম্বোটা তোমাকে এই পুরো ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, এই পুরো ওয়ার্ল্ডে তোমাকে এই ধরনের কম্বো কেউ করে দিবে না এই দামে। আমি যে কম্বোটা দিয়েছি এটা হচ্ছে আমাদের আলফা আরবুটিন, যেটার মানে প্রাইস শুনলে আপনারা মানে আকাশ থেকে পড়ে যাবেন। এত সুন্দর প্রাইসে, এত সুন্দর রেজাল্টের, এত ভালো সিরাম বাংলাদেশে বসে বসে ঘরে বসে বসে আমি অর্ডার কনফার্ম করতে পারছি, এইটা হচ্ছে একটা লাক। আচ্ছা, এরপর হচ্ছে আমার স্প্রে সানস্ক্রিনটা, বিলিভ করবেন এইটা ছাড়া আমার মনে হয় যে আমার মুখ অচল, এটা ছাড়া আমার বডি অচল। আমার কিন্তু স্কিনে সানট্যান পরা, আমার হাত দেখলে হয়তো বা বুঝবেন আমার হাতে কিন্তু কিছু ইউজ করা নাই। আমার ফেসে আমি ইউজ করছি হচ্ছে আমাদের এই সানস্প্রেটা, এবং আমি রাঙামাটি দিয়ে গিয়ে আমার 2-1টা ব্রণ উঠেছে এবং ওই ব্রণটাকে আমি সুন্দর মতো করে, এই যে আমার নখ দেখছেন না, খাচ্চোর একটা নখ, এই যে হলুদ হয়ে আছে, আমি এই খাচ্চোর নখ দিয়ে হচ্ছে আমি ভাত খাই। আমি এতটা পরিমাণে খাচ্চোর হয়ে গেছি, মানে সময়ের কি বলে এটাকে, সময়ের অভাবে। তো এই নখ দিয়ে হচ্ছে আমি আমার এই যে এখানটাতে খুঁচাইছি, এই যে দেখেন এখানে দাগ হয়ে আছে, দেখছেন? তো এই বিষয়গুলোই হচ্ছে আপনাদের সাথেও হয়। দেখেন প্রোডাক্টস কিন্তু আমি আপনাকে ভালোটাই দিব, 100% গ্যারান্টি। তুমি আমার কাছ থেকে খারাপ প্রোডাক্টস পাওয়ার কোনো পসিবিলিটি নাই। বিলিভ করবেন আমি এখন এগুলো নিয়ে এত মানে খুব সিরিয়াস ভাবে কাজ করি। এখন কোন একটা প্রোডাক্টসে 2টা রিভিউ আসা মানে ব্যাড রিভিউ, 2টা ব্যাড রিভিউ আসা মানে ওই প্রোডাক্টস পুরো কিক করে আমি মানে ফিক্কা ফালাই দিই। ওই প্রোডাক্ট জীবনেও আর আমার স্টকে আসতে পারে না, সে যতই ভালো ব্র্যান্ডের হোক। আমার 2টা মানে ব্যাড রিভিউ আসা মানে ওই প্রোডাক্টস নিয়ে আমি আর কাজ করি না। আমি আপনাকে আজকে যে কম্বো সেটটা দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা হচ্ছে তোমার স্কিনটাকে এলাস্টিসিটি ইমপ্রুভ করবে, স্কিনটাকে টাইট করবে, স্কিনের ব্রাইটনিংটা ব্যালেন্স করবে, স্কিনের হেলদিটা ব্যালেন্স করবে। এটা ইউজ করলে তুমি মজা পাবা অনেক, কারণ এইটা ইউজ করলে স্কিনটা না অনেক বেশি পরিমাণে একটু, ওই যে আমরা পানি খেলে যেরকম একটা সতেজ থাকে স্কিন, তোমার স্কিনের হাইড্রেট মেইনটেইন থেকে শুরু করে তোমার স্কিনটাকে সতেজ রাখা এইটার কাজ। এবং তোমার স্কিনে কোনো দাগ থাকবে না, তোমার স্কিনটা দেখতে একদম পুরো বারবি লাগবে, মানে ডল একদম বেবি স্কিন লাগবে। তোমার স্কিনটা ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে, হোয়াইট থাকবে। এটার অবদান হচ্ছে আমাদের বসি ক্রিমে। এরপর ধরো তুমি সারাদিনে কি করবা, রাতের তুলনায় আমরা দিনে কি ব্যবহার করব ওইটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা বেশি থাকে। আমরা যে সিরামটা তোমাদেরকে দিচ্ছি, এই সিরামটা আপনি দিনেও ব্যবহার করতে পারবেন, রাতেও ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আপনাকে যে সিরামটা দিচ্ছি এইটা সিঙ্গেল ব্যবহার করে আপনি না বাইরে যেতে পারবেন, আপনি চুলার কাছেও যেতে পারবেন না, আপনি বেলকনিতেও যাইতে পারবেন না, আপনি রুমের বাইরে থেকেই বের হইতে পারবেন না। সিরাম ব্যবহার করলে, এরকম লিকুইড জাতীয় প্রোডাক্ট ব্যবহার করলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে এটার উপরে একটা সানস্ক্রিন, ভালো টাইপের সানস্ক্রিন বা সানস্প্রে ব্যবহার করতে হবে। এই যে 4টা প্রোডাক্টস আমি দিয়েছি, এই 4টা প্রোডাক্টস আপনাকে নিতে হবে, এখান থেকে কম্বো ভাঙা যাবে না। আপনার কাছে সানস্ক্রিন আছে, কোনো প্রবলেম নেই, আপনি ডাবল সানস্ক্রিন নেন, আপনার এটা কাজে আসবে। ঠিক আছে, আমাদের কাছে এই যে আমাদের আলফা আরবুটিন সিরাম, বসি ক্রিম, তারপর কোজারেক্স এর হচ্ছে এই ক্রিমটা, মার্কা মারা প্রোডাক্টস। এরপর আমার এই সানস্প্রেটা, ও মাই গড, এটা হচ্ছে একটা জোস কম্বো আপনাদের জন্য।
যারা যারা এই কম্বো সেটটা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন, আমি এখন বর্তমানে কোন রকমের প্রোডাক্টস এর প্রাইস বলবো না। এখন রাইট নাও আমি প্রোডাক্টস এর কোনো প্রাইসই তোমাদেরকে বলবো না। জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এ চলে যাবেন। আচ্ছা, আবার অনেকের কাছে কনফিউজড যে আপু তোমাদের পেজ কয়টা, তুমি কি আমাকে আমি কি তোমাকে নক করতে গিয়ে আবার হচ্ছে নকল পেজে ফেক পেজে নক করে ফেলবো না তো? না আপু, আমাদের পেজ হচ্ছে তিনটা। পেজ তিনটার নাম হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস। একটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখাচ্ছি। আমাদের একটা পেজ হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের একটা পেজ, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আমাদের একটা পেজ। একটা স্ক্রিনশট নেন যদি মনে না থাকে। এই যে এখানে হচ্ছে তোমার ফলোয়ার্স 141K, এটা কোনো কেনা ফলোয়ার্স না। যে বলবে ওরে আমার এমনিতে পেজ একটা খারাপ হয়ে গেছে, আমার প্রায় আরো 3-4 বছর আগে আমার একটা পেজ যেটা চলে গেছে, ওইটা যদি থাকতো এখানে মিলিয়ন ফলোয়ার্স আপনারা দেখতে পারতেন। আমার তখন হচ্ছে ছিল 2.5 লাখ ফলোয়ার্স, 2.5 লাখ ফলোয়ার্স ওইখানেই ছিল। 2.5 লাখ ফলোয়ার্স এর পেজ আমার গায়েব হয়ে গেছে। আপনি বুঝেন আমি কি হারাইছি আমার ইয়াতে। এরপর আমি কষ্ট করে আমাদের বিভিন্ন রকমের তোমার যে কাস্টমার হচ্ছে লিস্ট ছিল আমাদের কাছে, তারপর আমরা পেজ খোলার পর অনেক কাস্টমারদের খুঁজেছে, ফোন নাম্বার ছিল, ওইখানে নক দিতে দেন আমরা সব কাস্টমারকে এনেছি এখানে। এখন পর্যন্ত এখানে প্রায় মনে করো কাস্টমারের মধ্যে আমরা 30% কাস্টমারকে পেয়েছি। হ্যাঁ, পরে খুঁজে আসছে আমাদের এখন 141K। এটা হচ্ছে আমাদের মেইন পেজটা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মেইন পেজ। এরপর আরেকটা পেজ তোমাদেরকে দেখায়। আরেকটা পেজ হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি থাকবে, বিডি লেখা থাকবে, বিডি। এই যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বিডি, ঠিক আছে আপু? আমি তোমার থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি। মীরা আপু থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার পেজ। এখানে এটা আমাদের একদম নতুন পেজ, নতুন পেজ বলতে মাস হয়ে গেছে, বছরের মতো হয়ে গেছে, 1 বছর তো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 41K, 41K এখন একদম র ফলোয়ার্স আমাদের এইটা। এরপর তোমাদেরকে দেখায় আরেকটা পেজ। এটা হচ্ছে আমাদের সবচাইতে ছোট পেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মধ্যে, সবচাইতে ছোট পেজ। এটা হচ্ছে আমাদের ফ্যান্সি এক্সপ্রেস। এইটার কয়েক মাস হয়েছে মাত্র। এইটার হচ্ছে তোমার ফ্যান্সি এক্সপ্রেস, এটা হচ্ছে তোমার 21K ফলোয়ার্স আছে, ঠিক আছে? এই যে 21K ফলোয়ার্স আছে। আমার আপু যান, আমার ভাইয়া যান, আমার দিদি যান, আমার দাদা যানরা যারা এখানে আছেন, আমাকে যারা পছন্দ করেন বা পছন্দ করেন না, প্লিজ আমাকে পছন্দ করা শিখেন। কারণ আমি অপছন্দের একটা মানুষ হতে পারি না, কখনোই হতে পারি না। বিলিভ করবেন, আমি যখন প্রোডাক্টস নিয়ে আসি, আমি লাভের কথা আপু বিলিভ করবেন, আমার মাম্মাম প্রমিস, আমার মাম্মাম তো নেই এই পৃথিবীতে, আমার মাম্মাম প্রমিস, আমি যখন প্রোডাক্টস নিয়ে আসি আমি খুব হোপিং এ থাকি প্লিজ যেন আমার প্রোডাক্টস আমি কাস্টমারকে দিব, কাস্টমার এসে আমাকে লাফাবে, আমাকে হাক করবে, বলবে আপু তোমার প্রোডাক্টস বেস্ট। আমি এই প্রত্যাশা নিয়ে তোমাদেরকে প্রোডাক্টস দেই। আমি এমন প্রত্যাশা করি না গেলে জায়গা একটাই কাস্টমার যাবে, আমি এই প্রত্যাশা নিয়ে কখনো আপনাদেরকে প্রোডাক্টস দেই না। আমি চাই যে আমি একজন কানিজ আপুকে দিব, আমি আরো 10-20 জন কানিজ আপুকে পাবো একটার বদলাতে। তো ওইটার বদলাতে কি হবে আপু? SMS টার আনসারটা দিন আপু, একটু আবার লেখেন না আপু, বলো। ফুল কম্বো সেটে তোমার ইয়ার কাছে যাও, ইয়াসিনের কাছে যাও। হ্যাঁ, ইয়াসিন তোমার ওই যে আমাদের তোমাদের ইয়াসিন ভাই আছে না, ইয়াসিন ভাইয়ের কাছে যাও। আচ্ছা আপু, এই ক্রিম দিলে সোয়াদ মেস্তা ভালো আপু। এইটা মেস্তা শুধুমাত্র না, মেস্তা, মেলেজমা, হোয়াইটনিং, ব্রাইটনিং, ব্রোন সবকিছুর কাজ খতম করবে, তোমার স্কিনটা ড্রাই থাকবে না। তাই ফোন দাও তোমার ইয়াসিন ভাইকে ফোন দাও। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আমি একটা প্রোডাক্ট আপনাকে দেওয়া
আমি খুব হোপিং, বিলিভ করবেন এই প্রোডাক্টসগুলো আমাদের রিভিউ করা প্রোডাক্টস আমি আপনাদের কাছে হ্যান্ড ওভার করছি। আমি চাচ্ছি যে আপনারা এইটার উপর এমনটা প্রেমে পড়েন, এইটার উপর তো প্রেমে একদম 100% পড়বেন। এইটা তো আপনার মানে কিছু বলার নাই, প্রেমে পড়বেন। আর এইটা তো আমাদের ডিরেক্টলি, আর এইটা হচ্ছে আমাদের সেই ক্রিম যেটা ইউজ করলে তুমি মানে একদম এইটাতে তুমি পড়ে থাকবা। আমাদের এই কজারেক্স এর হচ্ছে রিভিউ তো খুবই ভালো, বুঝতে পেরেছেন? এই প্রত্যেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমি আপনাদেরকে কম্বো করে দিচ্ছি। ইনবক্সে যান, স্ক্রিনশট নেন, ইনবক্সে গিয়ে অর্ডার কনফার্ম করেন। আমি লাইভ শেষ করব, অফার শেষ হয়ে যাবে, ঠিক আছে? অফার শেষ হয়ে যাবে। সো আমরা হচ্ছে জাস্ট নিব আর স্ক্রিনশট নিব। আপু বসি ক্রিম যারা কখনো ট্রাই করেননি, বসি ক্রিম যারা কখনো ট্রাই করেননি বসি ক্রিম, প্লিজ আমার বসি ক্রিমটা ট্রাই করবেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব। তো তোমার যা হবে এটা আমি দেখব, তোমার যা হবে আমি দেখব। বসি ক্রিম আমি তোমাদেরকে ট্রাই করতে বলছি। আমি চাই যেন তুমি বা আপনি বা এখানে যারা ছোট বড় সবাই আছেন, আমার সম্মানীয় আপুজন বা হচ্ছে যারা গুরুজনরা আছেন বা আমার মাম্মাম বয়সী বা আমার পাপা বয়সী বা যেই আছেন না কেন, আমার বোন বয়সী বা আমার ফ্রেন্ডের মতো, আমার বোন, ছোট বোনের মতো, আমার ভাইয়ের মতো যারা আছেন এখানে, আপনারা যেন খুব ভালো ভালো রিভিউ দিতে পারেন। এই জন্য খুব বড় এক্সপেকটেশন নিয়ে আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে কম্বো করে দিচ্ছি, ঠিক আছে? দামটা কি বলে দিয়েছে আপু? আমি এখানে দামটা বলবো না, কারণ এটারও একটা হিটে বিপরীত আছে। আমি আপনাদেরকে আজকে দামটা বললাম, কালকে দেখবেন একদল আপুরা যেটা করবে, আমার এইটার গণহারে স্ক্রিনশট দিবে, গণহারে। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই যে মেসেজ কেমন আসে। হ্যাঁ, এটার গণহারে স্ক্রিনশট দিবে এবং আমাকে ইচ্ছা মতো, মানে আমাকে বলতে আমার পুরো টিমকে ইচ্ছা মতো জ্বালাবে যে আপনারা তো এখানে ডিসকাউন্ট দিচ্ছেন, হ্যাঁ কেন এখন দিবেন না, এটা সেটা বাটপার টাটপার বলবে। হ্যাঁ, লাইভে বলেন এক দাম আর বাস্তবে বলেন আরেক দাম, এইটা দুনিয়ার কথাবার্তা বলবে, পরে বাটপার হয়ে যাব আমরা। হ্যাঁ, তো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা যেন এই যে মাত্র 18 বাজে না, এই যে 18, এই যে দেখেন 18 মেসেজ গুলো দেখেন, এই যে দেখেন আমি জাস্ট লোডিং হচ্ছে, আপনারা জাস্ট দেখেন আপু, এই যে দেখেন মানে মেসেজের পর মেসেজ, মানে মেসেজের পর মেসেজ, এই যে 1 বাই 1 মেসেজ। ভাই আমার এখানে বিলিভ করবেন, আমি 9 জন আমার এজেন্টকে বসাইছি, আপনাদের মেসেজ দেখার জন্য, তারপরও তারা কভার করতে পারে নাই। দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই, আপনারা জাস্ট দেখেন, জাস্ট দেখে জানাবো। মানে আমার মেসেজের যে ফ্লো, এই যে কালো কালো হয়ে আছে এটা কিন্তু রিপ্লাই করা নাই, ঠিক আছে? কালো কালো হয়ে আছে যে এটা কিন্তু রিপ্লাই করা নাই, ঠিক আছে? এই যে আমি এখানে ছিলাম, এই যে এখন আরো যাচ্ছি, আরো যাবে, এটা আরো যাবে, মানে এটা শেষ নাই কিন্তু। এইটার দুনিয়ার মেসেজ আপু, 1 মিনিটে 45 থেকে 50টা মেসেজ পাওয়া মানে বুঝেন। তো আমরা যারা এই কম্বোটা চাচ্ছি, আমরা সব স্কিনে এটা ব্যবহার করতে পারবো, সব স্কিনে ব্যবহার করা যাবে। যদি আমার গতকালকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে একটা কাস্টমারের সাথে, তার স্কিন প্রচুর বাইবর্না, ওর স্কিন হচ্ছে তোমার এই যে কি যেন হওয়ার পর টাইফয়েড হওয়ার পর তার স্কিনটা পাতলা হয়ে যায়, পুরো স্কিন নাকি তার পাতলা হয়ে যায়। উনি আমার বসি ক্রিম ইউজ করেছে, গতকালকে আসছে আমাদের ইয়াতে, আমাকে আয়সা বলছে যে আপু আমি বসি ক্রিম ইউজ করে ভালো রেজাল্ট পাইনি। আমি বললাম আপনি কি রেজাল্ট পাননি? উনি ফর্সা, অনেক ফর্সা, কিন্তু ওনার স্কিনটা প্রচুর পাতলা। তো আমি বললাম যে আপু আপনি তো বসি ক্রিমই শেষ করেন নাই। আপু আমি 3-4 দিন ব্যবহার করছি, আমি রেজাল্ট পাইনি। আমি আপনি কি রেজাল্ট পাননি এটা বলেন, আপনি তো অনেক ফর্সা। বললো আপু ফর্সা নিয়ে আমার টেনশন নাই, আমি চাচ্ছি যেন আমার রগগুলো যেন ঢেকে যায়। আমি বললাম আপু আপনি একটু সেন্স দিয়ে উনি খেপে আসছে। গতকালকে আমি কাউকে জানাই নাই যে আমি টোকিওতে যাব, আমাকে পাইছে, পাওয়ার পর বললো যে আপনার সাথে আমার একটা ইয়া আছে, মানে আপনার প্রোডাক্টস নামে একটা কমপ্লেন আছে আপু। আমি বললাম ঠিক আছে দেখেন আপু, আমাকে দেখাইছো বসি ক্রিম। আমি বললাম হ্যাঁ বলেন না কি হয়েছে। আমি বলে দেখি আপনার বসি ক্রিমটা প্রায় হচ্ছে তোমার প্রায় 55%ই মানে রয়ে গেছে। উনি ইউজ করছে হচ্ছে উনি প্রায় হচ্ছে 45% ইউজ করে ফেলছে। তো উনি অর্ধেকটাই কিন্তু আরো রয়ে গেছে বসি ক্রিম অর্ধেকটা রয়ে যাওয়া মানে বুঝেন আপনারা
যারা ইউজ করেন তারা বুঝবেন। আচ্ছা, তারপর ওনার হচ্ছে একদম স্কিন আগে থেকে পাতলা, হ্যাঁ পাতলা, অনেক স্কিন পাতলা ওনার হচ্ছে। তাই বললো, আমি বললাম আপনি কি আমাদের বসি ক্রিম ইউজ করে কি আপনার স্কিন পাতলা হয়েছে? বলে কি না আপু, বসি ক্রিম ইউজ করে পাতলা হয়নি, আমার স্কিন পাতলা, বাট আমি মোটা হওয়ার জন্য, আমার স্কিনটা মোটা করার জন্য আমি আপনার বসি ক্রিম ইউজ করেছি। কিন্তু আপনি বলেছেন এখানে মানি ব্যাক গ্যারান্টি যে আমার স্কিনটা মোটা হবে, কিন্তু আমি 3-4 দিন ধরে ব্যবহার করে ফেলছি। হ্যাঁ, আমি 3-4 দিন ধরে ব্যবহার করে ফেলছি, আমার স্কিনে কোনো রেজাল্ট আমি পাইনি। আমি বললাম আপু মানে আপনি যেটা বলছেন আবার বলেন তো। উনি আবার বলছে, বলে আমি তো রেজাল্ট পাইনি। আমি বললাম আপনার স্কিন মানে পাতলা, আপনার স্কিন পাতলা, আপনি চাচ্ছেন মোটা করতে। 3-4 দিনে কোন মানুষের স্কিন মোটা হয়? মানে আমি বললাম আপু আপনি 3-4 দিনে কিভাবে স্কিন মোটা করতে পারবেন? আমি বললাম তো আপনার তো এটার সাথে হচ্ছে আপনাকে অ্যাসেন্স বা কিছু জেল আছে আমাদের যেটা স্কিন মোটা করে। আমাকে বললো না আপু আমার তো এত বাজেট না, আমি চাচ্ছি একটা বসি ক্রিম ইউজ করে আমার স্কিনটা মোটা হবে। আমি বললাম এটারও একটা সেশন আছে, এটা তো কমপ্লিটলি করতে। দেখেন এই ধরনের কাস্টমারদেরকে আমাদের এখানে বহুত কাস্টমার এরকম আছে, বহুত কাস্টমার লজিক্যালি চিন্তা করে যখন আপনি লজিক ভাবে কথা বলতে পারবেন তখন আমাদের প্রোডাক্টস নিয়ে আপনার হচ্ছে ব্যাড রিভিউ দিবেন প্লিজ। যখন আপনার কাছে মনে হবে যে মানে আপনি ধরতে পারছেন না আপনার দোষ, প্লিজ আমাদেরকে জানান যে আপু আমি তো বুঝি না, আমাকে আগে বুঝান যে আমি যেটা বলছি এটা কি কতটুকু সঠিক। উনি ভাই একটা বসি ক্রিম মানে উনি প্রায় 45% ইউজ করছে, ওইটাতে উনি একটা বসি ক্রিমে চাই যে ওনার স্কিনটা মোটা হয়ে যায়। হ্যাঁ, আমি মানি ব্যাক গ্যারান্টি দিলাম, উনি আমাকে বললো যে আপনি আমাকে আরেকটা বসি ক্রিম দেন। আমি বললাম আপু আপনাকে আমি 10টা বসি ক্রিম দেবো, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আপনি সেশন করেন, আপনি সেশন করেন। আপনার স্কিনের যে মানে স্কিনটা পুরো পাতলা, আপনার স্কিনটাই যে পাতলা, আপনি তো এটা মোটা করতে চাচ্ছেন, আপনি আমাকে সময় দেন, আপনি সেশন করেন, আমি আপনাকে 100% মানি ব্যাক গ্যারান্টি দিব। আমি ওনাকে এই কথা বলেছি। তো আপনারা একটু যাচাই বাছাই করবেন আমি যে সব কথা আমি কাস্টমারদেরকে বলি বা আপনাদেরকে যাদেরকে আমি বলি আমি কতটুকু মানে যুক্তিভাবে, কতটুকু আমি লিগেল ভাবে, কতটুকু আমি রাইট, এটা বলবেন। ঠিক আছে, তো আমাদের এখানে যারা যারা আছেন বসি ক্রিম আমিও ইউজ করি, আরসিসি ক্রিম আমার স্কিনে স্যুট করে না। আরসিসি ক্রিম যখন আমি ইউজ করেছি আর আপনারা যখন নাইট ক্রিম ইউজ করবেন প্লিজ বেশি বেশি পরিমাণে ইউজ করবেন না। আপনারা যদি বেশি পরিমাণে ইউজ করেন স্কিনটা কিন্তু আপনার ইফেক্ট করবে। আপনি যদি বেশি সময় রাখেন, আমরা অনেকে মনে করি যে আমি নাইট ক্রিম ইউজ করলাম সারা রাত আমি ফোন টিপলাম, অনেক আপুরা আছেন আপনারা তো মানে অনেকে অস্বীকার করেন। মানে আমি এই টাইপের কাস্টমারদের এত অপছন্দ করি যারা নাকি প্রচুর মিথ্যা কথা বলে। আপনি ভাই এই দুনিয়াতে মিথ্যা কথা বললেন, উপরে গিয়ে আপনার কিন্তু রেহাই থাকবেন না। আপনি যে পরিমাণে আমাকে মানে এই অবস্থাতে টর্চার করছেন, আমি যতটুকু সঠিক আছে আমি বিলিভ করবেন না। আমি মানে কি বলে যেই দেশ থেকে প্রোডাক্টস নেই না কেন, যেই অমুকের কাছে প্রোডাক্টস নেই না কেন, আমি সব সময় একটা জিনিস যাচাই বাছাই করি যে এইটা আমার স্কিনে, এইটা মানুষের স্কিনে কতটুকু সেফ। আপনি মানুষ আমি মানুষ, মানুষের স্কিনে কতটুকু সেফ বা এটা কতটুকু টেস্টেড বা এটা কতটুকু আমাদের জন্য মানে কি বলে যে অথেন্টিক, আমি এইটা বুঝে শুনে দেন হচ্ছে এটা বাংলাদেশে ইন করি। এখন কথা হচ্ছে যে আপনারা যখন আমাকে আমার এই ভালো জিনিসটা পেয়ে আপনারা যখন আমাকে এভাবে করে ইয়া করবেন মানে কি বলে যে তোমার ডিমোটিভেট করবেন, আমার কিন্তু আমি যাবো রেগে। গতকালকে যে ইস্যুটা আমি আপনাদেরকে বললাম স্কিন অনেক বেশি পাতলা, সে বসে ক্রিম ইউজ করে 3-4 দিনের মাথায় সে হচ্ছে তার স্কিন মোটা করতে চাই, এটা একটা ইস্যু হইলো বলেন। আর মেস্তা এমন একটা জিনিস ভাই, তুমি ডক্টর কাছে যাও, তোমার ডক্টর বলবে মেস্তা তোমার একেবারে চলে যাবে না, তোমার মেস্তা হালকা হবে কিন্তু একেবারে চলে যাবে না। আমার প্রোডাক্টস ইউজ করে 27 বছর মেস্তা চলে গেছে, তাইলে বলেন এই মহিলা কেমনে এত ভালো ইয়া করেছে। আচ্ছা আপু আপনার থেকে প্রোডাক্টস গুলো নিয়েছে সবগুলো খুব ভালো করেছে, থ্যাংক ইউ সো মাচ, কাজ করেছে, থ্যাংক ইউ। আচ্ছা বলেন আমি একটু একটা মেসেজ পড়ি, বসি ক্রিম দিলে কেন আমার গালগুলো লাল হয়ে যায়? আপু আপনি একটু খেয়াল করবেন, এই যে আমি কিছুক্ষণ আগে যে ইস্যুটা নিয়ে কথা বলেছি, নাইট ক্রিম যখন ইউজ করবেন বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, বেশি টাইম পর্যন্ত রাখা যাবে না। আপনার কাছে মনে হতে পারে যে আপনি আমাকে পুরোপুরি কথা না বললে আমি হয়তো আপনাদেরকে ধরতে পারবো না। নাইট ক্রিম, আমার যে নাইট ক্রিম আমি বুঝি কোনটার কি, কারণ 9টা বছর এগুলো নিয়ে আমার মানে ভাত খাওয়া
পান্তা ভাত খাওয়া, এটা নিয়ে ডাল ভাত খাওয়া সবকিছু আমার হয়ে গেছে। তো বসি ক্রিম আপনি যদি বেশি কোয়ান্টিটি অথবা মানে পরিমাণের অতিরিক্ত যদি ব্যবহার করেন তাইলে আপনার প্রবলেম হতে পারে। আপনার যদি অতিরিক্ত অ্যালার্জি থাকে, আপনি মনে করেন আপনি ওই কি বলে এটাকে অ্যালার্জিটিক কিছু খাবার আপনি খেলেন, এরপর আমার বসি ক্রিম ইউজ করেন, আপু আপনি যদি বসি ক্রিম নাও ইউজ করেন আপনার স্কিনটা লাল হবে। আমার যেটা হয় আরসিসি ক্রিম ইউজ করলে আমি টিকতে পারি না। আমার মনে হয় যে সবচাইতে বাজে ক্রিম মনে হয় আরসিসি ক্রিম, অথচ আমার আরসিসি ক্রিম এই যে দেখেন আমি আরসিসি ধরতে আরসিসি ক্রিমের রিভিউ চলে আসে। আরসিসি ক্রিমটা অনেক ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ রূপা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আরসিসি ক্রিম আমার স্কিনে স্যুট করে না, তার মানে কি আরসিসি ক্রিম খারাপ না? আমার স্কিনে কাজ করেনি, আমার স্কিনে স্যুট করেনি, বাস আমার এটাতে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে সুইচ করতে হবে, এবং সুইচ করার দায়িত্ব আমার। আপনি আমার উপরে যেহেতু ভরসা করে আসছেন, আমি আপনার প্রবলেমটা সলভ করব, কিন্তু এমনটা কখনোই পসিবল না। এই যে দেখেন একজনের নামে আপনি একজন অলরেডি হচ্ছে একজন ডক্টরের নামে যেই মামলা করা হয়েছে বা যেই বাদী হচ্ছে যেই ইয়াটা দিয়েছে, মামলা করেছে, হ্যাঁ, এখন যে মানে ডক্টরেরই ভুল। আমি অনেক এই ডক্টরের কথা অনেক শুনেছি, অনেক আমার কাস্টমারও ওনার কাছে গিয়ে খুব ভালো সলিউশন, কিন্তু অনেক টাকা, লাখ 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 টাকা উনি নেয়, কিন্তু ভালো সলিউশন পেয়েছে। এখন একটা মহিলার একটা মানে ওই যে নাকের যে বিষয়টা, আমি জানি না কতটুকু সত্যি বা মিথ্যা, আমি সত্যি মিথ্যা বলছি না ভাই, আপনাকে বিষয়টা বুঝতে হবে। আমাদের স্কিনের যে বিষয়টা, আমার স্কিনের বিষয়টা বুঝবো আমি সম্পূর্ণ, আমি নিজে, আমি কতটুকু কি করলে বিলিভ করবেন আমার থেকে আরো ভালো বুঝবেন আপনি। যেমন আপনি আমার বসি ক্রিম ইউজ করলেন, হ্যাঁ, আপনি আমার বসি ক্রিম ইউজ করলেন, আপনি ভালো বুঝবেন এটা প্রতিদিন ব্যবহার করলে আপনার স্কিনটা নিচ্ছে ভালো, নাকি আপনি একদিন পর পর ইউজ করলে আপনার স্কিনটা নিচ্ছে ভালো। আপনি এগুলোকে ইয়া করবেন। আপনি মনে করেন আমার থেকে প্রোডাক্টস নিলেন, আপনি সম্পূর্ণ একদম, হ্যাঁ, আমি 5 দিন পর পর ব্যবহার করবো, তা আমি কাজ না হইলে মহিলাকে দোষ দিয়ে দিব। মহিলা তো আছেই, মহিলা তো ভালোই, মহিলাকে কমপ্লেন করলে সে হচ্ছে তোমার ওই কমপ্লেন নিয়ে খুব ভালো মতো করে সলিউশন দেয়। এখন কথা হচ্ছে যে আমার ভালো জিনিসটা যদি আপনারা এটার কি বলে এটাকে সুযোগ নেন, আমি কিন্তু এটা বুঝে ফেলবো। হ্যাঁ, বসি ক্রিম নিয়ে যারা কমপ্লেন করে তাদেরকে কানের নিচে একটা চিমটি মারেন। না আপু, চিমটি তো মারা যাবে না, তাদেরকে খুব আদর করে বুঝাইতে হবে যে বসি ক্রিমটা আসলে অনেক ভালো, বসি ক্রিম আসলে অনেক ভালো। আপু তোমার ড্রেসের পেজটা একটু দেখাবা, ড্রেসের পেজ দেখে দাও। অ্যাভোকাডো ফেস ওয়াশটা দিতে চাই, আপনারা আমার সাথে ফ্রি হন আপু, আপনারা ফ্রি হন। আমি বিলিভ করবেন, আমি আপনাদের সবকিছু শুনতে চাই, আমি আপনাদের সবকিছু দেখতে চাই, সবকিছু তো দেখা যাবে না, সবকিছু আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। এখন ভালোবাসার মাঝখানে এই যে এটা, ও মাই গড, আমাকে তো সুন্দর লাগতেছে। এই যে দেখেন ফ্যান্সি আইকনিক, এই যে আমার ড্রেসের পেজ, হ্যাঁ, এই যে আমার ফ্যান্সি আইকনিক পেজ, হ্যাঁ, এই যে ফ্যান্সি আইকনিক, দেখছেন, এটা হচ্ছে আমার ড্রেসের পেজ। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই যে আমি আপনাদেরকে আজকে যে কম্বোটা দিলাম, এই কম্বোটা ব্যবহার করে আপনারা, ভাই আমি আপনাদের 50 জনকে যদি দেই, 50 জন তো হয় না, আমাদের এখান থেকে হচ্ছে প্রায় একদিনে মনে করেন হচ্ছে 700 বা 800টা যেই পার্সেল গুলো যায়, ওটার মধ্যে তো 300-400 জন তো এই কম্বোটা নিবেই, রাইট? 300-400 জনকে দেওয়ার পর বিলিভ করবেন, আমি আপনাদের কাছ থেকে অনেক রিভিউ আমি আশা করছি, আমি খুব আশা নিয়ে আপনাদেরকে এই কম্বো সেটটা দিচ্ছি। বিলিভ করবেন, আমাকে দেখলে, আপনারা যারা সাইকোলজি বুঝেন, আমাকে দেখলে হয়তো আপনারা বুঝে ফেলবেন যে আমি আপনাদেরকে কি দিচ্ছি। এটা আমি মন থেকে একটা জিনিস দিচ্ছি, আপনারা ব্যবহার করেন, কিন্তু যত্ন লাগবে, যত্ন। আপনারা যত্ন নিবেন না, আপনারা এই যে বাবা যারা করেন, এই যে খুঁটাখাটি করেন, এই যে এরকম করেন কেন জানি না, আপনারা করেন কি, ব্রণ একটা হয়ে গেলে ওইটাকে খুঁটায় হচ্ছে পুঁচ বের করেন, এরপর এটাকে চুলকান, পরে একদম দাগ বসে যায়, দোষ হয় আমার। আমি তো আর দেখি না আপনারা বাসায় কি করেন, পরে আমি প্যানিক হয়ে যাই, এই আপুটার এরকম কেন হইলো, আমার তো ওই প্রোডাক্টস কখনো এরকম হওয়ার কথা না, আমি তখন প্যানিক খাইয়া যাই, ভাই কেন হইলো। কিন্তু বুঝতে হবে আপনাদেরকে যে
ফেন্সি আপু আমাদেরকে ভালো প্রোডাক্ট দিয়েছে, আমরা ভালো মতো করে স্কিন কেয়ার করি, আমার ভালো কাজ করবে। এবং মেস্তার জন্য কি আছে, এই যে এটা ইউজ করবেন, এটার সাথে জাস্ট ডক্টর আলভিনের সেটটাই, সরি ডক্টর আলভিনের সাবানটা এটার সাথে নিয়ে ফেলবেন। যাদের মেস্তা আছে এটার সাথে জাস্ট হচ্ছে ডক্টর আলভিনের সাবানটা অ্যাড করবেন, দ্যাটস ইট। এই কম্বোটা আমরা সবাই ব্যবহার করতে পারবে। দিদি বসি নাইট ক্রিমটা আর অয়েল কন্ট্রোল মিল্ক সানস্ক্রিনটা পাওয়া যাবে কি? ইশতিয়া দিদি, আপনি বসি ক্রিমটা নেওয়ার জন্য সিঙ্গেল যদি নিতে চান ইনবক্সে যাবেন, বসি ক্রিম মনে হয় আছে, অয়েল কন্ট্রোল মিল্ক সানস্ক্রিনটা ওইটা একটু ইনবক্সে যাবেন, বসি ক্রিমের অফার দাও, এই সিঙ্গেল দেওয়া যাবে না আপু। আচ্ছা, তুমি খুব ফ্রি মাইন্ডের, এটা খুব ভালো লাগলো মন্তাহা আপু, অনেক ধন্যবাদ। এই জন্যই তোমাকে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর করে কথা বলে, থ্যাংক ইউ সো মাচ কানে যাবো, থ্যাংক ইউ। আমার জন্য অনেক দোয়া করবেন আপু, দোয়াটা দরকার। বসি ক্রিম 2টা নিতে চাচ্ছি, ইনবক্সে চলে যাবেন। আচ্ছা, এই কম্বো রাখলাম, হ্যাঁ এই কম্বো রাখলাম। যাদের মেস্তা মেলেজমা আছে এইটা মিস করবেন না, এই সাবানটা অনেক ভালো। আমার কাছে একজন আপু আসছিলেন, আপুটা অনেক সুন্দর কিন্তু একটু শর্ট আর কি, আমার মতো, হ্যাঁ আমার মতো শর্ট কিন্তু অনেক সুন্দর। উনি হচ্ছে একদম পার্লারের মালিক, উনি হচ্ছে একজন পার্লারের মালিক, উনি হচ্ছে প্রায় ওনার 2-3টা আছে পার্লার, ঢাকা শহরে 2-3টা পার্লার আছে, উনি খুব বড় লোক আর কি। হ্যাঁ, উনি আমাকে বললেন আর কি যে আপু আমার কোনো অভাব নাই, কিন্তু তুমি আমাকে খালি ভালো প্রোডাক্টস দিও। তো ওনাকে আমি প্রথম অবস্থায় হচ্ছে এটা দিতে চাই নাই, উনি জোর করে নিবে। হ্যাঁ, পরে আমাকে বললো যে আমি হচ্ছে আপু গালে 2-3টা আচিলের বাদামি তিল হয়েছে, কি করব, মেস্তা নেই। আপু একটু আমাকে র পিকচারটা দেখাবেন, র পিকচার, কিমকট থাই বডি ক্রিম, এই আমাদের উম্মে স্বপ্ন মোস্তারেক, আসসালামু আলাইকুম, কি খবর, আমাকে একটু পিকচার দিয়েন। নিম জেল কখন ইউজ করব, রাতে নাকি দিনে? যে কোনো একটা সময়, কিন্তু দুপুরে ইউজ করেন না, ঠান্ডা হাওয়াতে ইউজ করবেন। আচ্ছা, ডক্টর আলভিনের সোপটা উনি নিয়েছেন, উনি নেওয়ার পর উনি হচ্ছে পার্লারের মালিক, তো ওনার কয়েকটা পার্লার আছে ঢাকা শহরে এবং খুব বড় লোক। তো আমাকে বললো যে আপু আমার টাকার কোনো অভাব নেই, খালি আমাকে ভালো প্রোডাক্ট দিও। তো আমি হচ্ছে ওনাকে মানে এটা দিতে চাই না, প্রথমে উনি নিয়েছেন, উনি নেওয়ার পরে ও মাই গড কয়েকদিন পরে দেখি উনি প্রায় হাজার টাকার প্রোডাক্টস নিয়েছেন এখান থেকে, হাজার প্রোডাক্ট, বহুত বড় লোক, প্রচুর বড় লোক। তো আমাকে বললো যে আপু আপনার ভাগ্য ভালো, আপনার ভাগ্য অনেক ভালো যে আপনি আমাকে পেয়েছেন, আর আমার ভাগ্য অনেক ভালো যে আমি আপনাকে পেয়েছি। হ্যাঁ, আমি পরে বুঝলাম যে আমার ভাগ্য ভালো, কারণ উনি হচ্ছে মাসের পর মাস, ভাই উনি আজকেও ওনার অর্ডার আছে, গতকালকেও ওনার অর্ডার ছিল, মানে উনি এত প্রোডাক্ট নাই, বিলিভ করবেন। উনি এটা কয় পিস নিছে, এটা কয় প্যাকেট নিছে আপনি বিলিভ করবেন, 30 প্যাকেট নিছে। আমি ওনাকে মানা করছি, আমি বললাম আপু আগে আপনি অর্ধেক নেন, মানে 15 প্যাকেটই নেন না, সে 30 প্যাকেটই নিবেন। আমি বললাম আপু একা খায়েন না, পাশে কাউকে দিয়েন, তাই না আমি আমার জামাই খাবো। তো উনি হচ্ছে এইটা নিছেন। এইটা আপনারা কেন নিবেন, এটার ক্ষেত্রে আমি আসতেছি। আপু আমার কোনো মেসেজ নেই, মেস্তা নেই, তবে পিম্পলস আছে, আমি একটু ব্রাইট হতে চাই, কি ইউজ করবো আপু? বয়স 20 বছর। আপু তুমি চাইলে কিন্তু আমার এই কম্বোটা ইউজ করতে পারো। হ্যাঁ, এটা কে সুরেন্দ্রের আপু, এটাও ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই ভালো লাগবে তোমার। হ্যাঁ, আর তুমি যদি চাও একদম একনের জন্য আলাদা প্রোডাক্টস, আমাদের কাছে জেল আছে, তুমি এই জেলটা নিতে পারবা। আমরা বাঙালিরা সবার দোষ ধরতে খুব পছন্দ করি, আমরা কবে যে ভালো মানুষ। আপু দোষ আমার আছে, কানে চাপো, দোষ আমার আছে, মানে আমি একজন মানুষ হিসেবে, আপনিও কিন্তু বা কি বলে এটাকে এখানে, মানে আপনি বলতে কি আমি বুঝালাম আপনাদেরকে, আপনারাও কিন্তু মানে ফুলফিল ভাবে ভালোভাবে মানে বলে না যে, আচ্ছা ওই প্রবাদটা বলবো না, খারাপ শোনাবে। আচ্ছা আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আমি ওই ব্যাপারটা বললে আমার এখানে মানে কয়েকজন আপু আমাকে অন্যভাবে ইয়া করবে। আচ্ছা ওই প্রবাদ না বললাম। আমরা বাঙালিরা ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ হিসেবে একটু জাজমেন্টাল আপু, আর আমরা বাঙালিরা আর একটু বেশি, আমরা একটু মানুষের খুঁতগুলো একটু বেশি তাড়াতাড়ি করে ক্যাচ করে ফেলি। এই যে মানুষ যে আমাকে উপকার করলো, হ্যাঁ এই যে আমি যে ফেন্সি আপুর 10টা প্রোডাক্টস নিয়ে আমি যে 8টা প্রোডাক্টস আমার ভালো লেগেছে, বাকি 2টা প্রোডাক্টস ভালো লাগেনি, ওই 2টা প্রোডাক্টসের দিকে আমার খেয়াল থাকবে যে এই মহিলা আমাকে কি দিল, কিন্তু এই মহিলা যে আমাকে বাকি 8টা প্রোডাক্টস যে ভালো দিল
এইটার কিন্তু আর ক্রেডিট থাকবে না। আমরা খারাপের ওয়েটটা একটু বেশি করে ফেলি, এর জন্য আসলে আমাদের দোষটা একটু বেশি, বুঝতে পেরেছেন? আমি অ্যাজ আ মানুষ হিসেবে আমি তো এখানে ম্যান পাওয়ার রেখেছি, বিলিভ করবেন আমি আমার খরচ বাড়িয়েছি, আমার খরচ বাড়িয়ে আজকে আমি আরো 5 জনের ইন্টারভিউ, মানে তোমার এখানে আজকে অনেকজন ইন্টারভিউ দিয়েছে, আমি 5 জনকে সিলেক্ট করেছি, আজকে 5 জনকে নিয়েছে, শুধুমাত্র আমি কলিং সেক্টরে রেখেছি 3 জনকে, খালি আপনাদের কল দিয়ে আপনার প্রবলেম শুনবে, 3 জনকে রেখেছি। প্রবলেম দেখার জন্য তো আছেই, আপনাদের ফোন দিয়ে আপনাদের প্রবলেম শুনবে, আপনাকে যাচাই বাছাই করে, আপনাকে যেচে আপনাকে কল দিবে যে আপনার কোনো প্রবলেম হয়েছে আপু, মানে কি হয়েছে, এইটা করার জন্য আমি আরো 3 জন নিয়েছি আজকে। আপনি চিন্তা করে দেখেন আমি আর কতটুকু পারফেক্ট হইতে চাই, আমি কতটুকু আর পারফেক্ট হইতে চাই আপনাদের কাছে, এইটুক পর্যন্ত আমি চলে আসছি, বুঝছেন? আমি আজকে 3 জনকে কলিং সেক্টরে নিয়েছি, মানে খালি কল দিবে, সারাদিন কল দিবে, সারাদিন। আমি আজকে মানে ইন্টারভিউতে মানে ওই যে আমার যারা ইন্টারভিউ নিয়েছে বলে দিয়েছি, খালি বলবা যে পার ডে তারা 200-300 জন কাস্টমারকে ফোন দিতে পারবে কিনা, তাহলে আমি নিব। মানে আজকে আমি 5 জনকে নিয়েছি, তার মধ্যে 3 জনকে এই কথা বলে নিয়েছে, যদি তোমরা পারো, স্যালারি ডাজেন্ট ম্যাটার, তোমাকে আমি ইয়া করবো, কিন্তু কাস্টমার প্রবলেম তোমাকে মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে সলভ করতে হবে, যদি পারো তাইলে নিব। দিলাম, নিল 3 জনকে আজকে আমরা নিয়েছি। টোকিও স্কোয়ারে আসলে আপনাকে স্কিন দেখানো যাবে, অবশ্যই শাওরিন আপু, অবশ্যই অবশ্যই, এইটা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি। এই যে আপনারা যারা আমাকে ওই যে অনলাইনে দেখে যারা বলেন, এই আপু আপনি তো ফিল্টার মেরে আসেন, এই আপনি তো এটা করে আসেন, এটা করে আসেন, হ্যাঁ আপু আমিও একজন মানুষ, আমারও স্কিনে মাঝে মধ্যে না আপু, আমার স্কিন তো আরো মানে সেন্সিটিভ, আমার স্কিন আপু প্রচুর শয়তান, আমার স্কিন প্রচুর মানে বুমবাং করে, আমার স্কিনে বুমবাং প্রবলেম নিয়ে আসে, আমার স্কিন প্রচুর বেয়াদব, তারপরে 14 গোষ্ঠী বেয়াদব আমার এই স্কিন, মানে এটার 14 গোষ্ঠী বেয়াদব, বুঝছেন? আমার স্কিন এত বেয়াদব যে এমন বিয়াদব, আমার স্কিনে যখন তখন যে কোনো প্রবলেম হয়। ও যে আমি যখন টোকিও ওপেনিং করলাম, ও মাই গো মাই, আমাকে সাংবাদিক পর্যন্ত বলে বসছে, আপু আপনার তো স্কিনে এরকম প্রবলেম, আপনি এটা নিয়ে এখন কি করছেন? হ্যাঁ আমাকে বলে বসছে। আমি বলছিলাম দেখেন আমি হচ্ছে মানে আমার স্কিন এমন একটা সেন্সিটিভ স্কিন, আমি মেকআপ করলে আমার এরকম অবস্থা হয়। তাহলে মেকআপ করলেন কেন? আপনি তো স্কিন অ্যাজ আ স্পেশালিস্ট, আমরা তো আপনাকে সবসময় ফলো করি, ইয়া করে। আমি বললাম যে দেখেন আপনি যতই ফলো করেন আমাকে, আমি তো একজন মেয়ে মানুষ, আমার দেখা গেছে যে আমার একটা বড় গ্র্যান্ড ওপেনিং, আমি এত মানুষ ডেকে আমি গ্র্যান্ড ওপেনিং করছি, আমার একটু মেকআপ করতেও ভালোই লাগে, তো আমি খুব ভালো জায়গা থেকে মেকআপ করেছি, কিন্তু মেকআপ ওদের দোষ নাই, দোষটা আমার স্কিনেরই, আমার স্কিন মেকআপ নিতে পারে না, এই হচ্ছে উত্তর। বলেন এখানে আমি ভুল? আচ্ছা হোয়াইট প্লাস বলে, হোয়াইট প্লাস নাই আপু, হোয়াইট প্লাস নাই, মনি আপু হোয়াইট প্লাস নাই আপু, অয়েল স্কিনের জন্য কি ইউজ করবো দেখাও, কি নিতে চাচ্ছ এটা বলো। আচ্ছা আপু জুসটা সত্যি কাজ করে, ফর্সা হবে নাকি শুধু ভাইরাল বলে আনলেন? আসমা আপু এই কথা আমার সাথে মানায় না, বিলিভ করবেন এই কথা আমার সাথে মানায় না। আপনারা এটা যখন ভাইরাল ছিল, আমি চাইলে ভাইরাল হওয়ার আগে এটা আমি এন্ট্রি করতে পারতাম, অথবা এই যে গরম গরম যখন ভাইরাল হচ্ছিল তখনই আনতে পারতাম। আমি কেন নিয়ে আসি জানেন? আপনাদের খিচ 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 খিচ, আপু আনেন, আপু আনেন, আপু আনেন, আপু আনেন, আপু আনেন, এটা করতে করতে আমি নিয়ে আসছি। বাংলাদেশে আমি তো ভাই ভাইরাল প্রোডাক্ট, আপনারা কিমকটের কথা মনে আছে? আমি যে আপনাদেরকে বললাম যে আপু কিমকট আমি অনেক পরে নিয়ে আসছি, কেন বলেন তো? আমি তো কিমকট আনবই না। কিমকটের থেকে আরো অনেক পাওয়ারফুল বডি ক্রিম আছে, আমি বললেও ছিলাম আপনাদেরকে, তারপরও না ঘাটতেরা, আমার আপুরা খুব ঘাটতেরা, না আপু কিমকট নিয়ে আসেন, আমরা নিব প্লিজ, কিমকট নিয়ে আসেন। নিয়ে আসলাম, দিলাম, আপনারা ইউজ করলেন, ভালোই বেনিফিটস পেলো, কিন্তু কিছু কিছু আপুরা খুব মন খারাপ করলো, হ্যাঁ কিমকট নাকি খুব বেশি ফর্সা করে না, এটা বললো আমাকে। পরে আবার অনেকে আছে, ওই যে আমাদের রিভিউ গুলো তো প্রচুর পোস্ট করেছি, হ্যাঁ অনেকে তো খুব খুশি, কিমকট ইউজ করে 2-3টা ইউজ করে বডি পুরো ফর্সা হয়ে গেছে। হ্যাঁ কারণ কারো সবাইকে তো আর খুশি করা যায় না আপু, বুঝেন নাই? এই হচ্ছে বিষয়। আর এইটার বিষয়টা এখানে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলি, এটার মধ্যে ফিশ কোলাজেন আছে, এটার মধ্যে টমেটো এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে গ্লুথাথিয়ন আছে, এটার মধ্যে কোলাজেন আছে, এটার মধ্যে আপনার রাইস এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে গ্র্যাপসিড এক্সট্রাক্ট আছে, এতগুলো ইনগ্রিডিয়েন্টস। আর এই যে এইগুলো যে ইনগ্রিডিয়েন্টস দেখলেন না, একটা সাপ্লিমেন্ট যখন
অথেন্টিক সাপ্লিমেন্ট আসে, এগুলো কিন্তু ভুয়া না, এগুলো সব সত্যি। আপনি খাবার, এই যে আমরা দৈনন্দিন জীবনে, আমি আপনাদেরকে খোলাসা করে এখন কথা বলি, মনে করেন আমি যে পানিটা খেলাম এটাও কিন্তু কেনা পানি, এই যে অনেকগুলো হচ্ছে তোমার ওই যে অফিসে অনেকে আসে তো এদের জন্য কিনে রাখি, হ্যাঁ, তো এই পানিটা কেনা, এটার মধ্যেও ভেজাল আছে, এইটার মধ্যেও ভেজাল আছে। এই যে আমরা যে মনে করি যে ফিল্টারিং করে আমরা যে পানি খাচ্ছি, দেখবেন আপনি একটু এটাকে টেস্ট করেন, পানিতেও ভেজাল আছে। আপনি যে চাল খাচ্ছেন, এই যে চাল, ভাতের চাল, এইটাতেও ভেজাল আছে। আপনি ফল খাচ্ছেন ভাই, ফরমালিন দিয়ে ভরা। আপনি যে আটা ময়দা খাচ্ছেন এখানেও ভেজাল আছে। আপনি যে শাকসবজি খাচ্ছেন এখানেও ভেজাল আছে। আপনি যে মজা করে একটু রেস্টুরেন্টে গিয়ে ভালো খুব দামি খাবার খাবেন ওইখানেও ভেজাল আছে। আপনি যে এরপর কি বলবো, আপনি যে বিস্কিট খাচ্ছেন ওইখানেও ভেজাল, আপনি যে মেডিসিন খাচ্ছেন ওইখানেও ভেজাল। সাপ্লিমেন্ট কেন খাবেন না? সাপ্লিমেন্ট তো এখন উল্টা ডক্টররাই বেশি নেয়, জানেন? এই সাপ্লিমেন্ট আমার ম্যাক্সিমাম ডক্টর আপুরা নিয়েছে, এটা ম্যাক্সিমাম। এটার মধ্যে এত সুন্দর কোলাজেন গ্লুথাথিয়ন আছে যেটা নাকি আপনার স্কিনটাকে শুধু হোয়াইট করবে না, তো এটা আপনাকে 5-6 শেড 4 শেড 3 শেড আপনাকে হোয়াইট করবে। কিন্তু এটার পাশাপাশি আপনার চুলের, আপনার নখের, আপনার জয়েন্টের পয়েন্টে, আপনার এই যে কি বলে, অনেকের দেখবেন অনেক রকমের শরীরের আপস এন্ড ডাউন হয়, এবং আমরা অ্যাজ আ মেয়ে, আমরা অ্যাজ আ ফিমেল, আমরা অ্যাজ আ, এই যে আমি যে মেয়ে ভাই, আমি চাইবো না যে আপনি একজন মেয়ে হিসেবে, এটা আমার কাস্টমার রিকমেন্ডেড প্রোডাক্ট, হ্যাঁ, কাস্টমার আপু আপনি আজকে ভালো আছেন কালকে ভালো নাই, আপনি প্লিজ এরকম করে থাকবেন না। আমার যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে ডিরেক্টলি বলে দিবেন, এই ফ্যান্সি আপু, ফ্যান্সি তোমার এই প্রোডাক্টটা ভালো না, প্লিজ তুমি আর সেকেন্ড টাইম এরকম প্রোডাক্টস নিয়ে আসবে না, বাস আমাকে ডিরেক্টলি বলবেন। এইটারও তোমাদের সুযোগ আছে, আপনাদের সুযোগ আছে আপুরা, আপনারা কেন বুঝেন না? আমরা তো চাই যে আপনারা আমাদের হয়ে, আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করেন, যেন এরকম একটা প্ল্যাটফর্ম যেহেতু বাংলাদেশে আছে, এরকম প্ল্যাটফর্মই যেন হচ্ছে উপরে উঠে, হ্যাঁ এইটাই করবেন। আচ্ছা, আর এটার মধ্যে এত কিছু আছে, এটার মধ্যে গ্র্যাপ আছে, এটার মধ্যে তোমার চেরি আছে, এটার মধ্যে স্ট্রবেরি এক্সট্রাক্ট আছে, টমেটো এক্সট্রাক্ট আছে, রাইস এক্সট্রাক্ট আছে, এগুলো প্রত্যেকটা স্কিন ব্রাইটনিং, টান। আমার যেমন বয়স এখন, আমি হয়তোবা মোটকি দেখে আমার বয়সটা ওইরকম মাঝে মধ্যে হঠাৎ করে বোঝা যায় যখন আমি একটু বেশি মোটকি হয়ে যাই, কারণ আমি 3 বেলা ভাত খাই, আমি 3টা বেলা রাক্ষসের মতো ভাত খাই। আমি আজকে সকালবেলা ভাত খেয়ে আসছি হচ্ছে তোমার ওই যে তোমার কি শুটকি যেন, লইট্টা শুটকি দিয়ে ভুনে করছে আমার শাশুড়ির লইট্টা শুটকি ভুনা, ও মাই গড, ঢেঁড়স দিয়ে হচ্ছে চিংড়ি তরকারি, ও মাই গড, আর তোমার কি বলে এটাকে করলা তিতার দিয়ে হচ্ছে চিংড়ি ভাজি করবে, ও মাই গড, আর কিচ্ছু লাগে না ভাই, মাছ মাংস কিচ্ছু লাগে না, খালি এগুলো দিয়ে একটু ভাত খাবো, আমি এতগুলো ভাত খেয়ে ফেলি। আমার মনে হয় যে আমি যেভাবে ভাত পছন্দ করি, আমার একবার দাঁত তুলে ফেলছিল, ওই যে তোমার আক্কেল দাঁত তুলে ফেলছিল, আমি কান্নাই করে ফেলছি, কারণ ভাত খাইতে পারি না দেখে, মানে এরকম ভাত প্রেমী আমি। তো আমার মতো মানুষরা যদি ভাত এরকম খায়, আবার ওয়েট লস প্রোডাক্টস খায়, আপনার কি মনে হয় কাজে দিবে? বলেন? আমি তো আপু আপনাদের সাথে সত্যিই আছে, আপনারা কেন আমাকে মিথ্যা বানাইতে চান? আমাকে সবাই কমেন্টস করে, এই আপনি তাহলে মুটকি কেন, আপনার তাহলে পেট বড় কেন? ভাই আমার পেট বড়, আমার তো এটা নিয়ে সমস্যা নাই, আমার তো পেট বড়, আমারও তো কোন এক সময় পেট ছোট ছিল, যখন আমি ফিওনা খাইছি, যখন আমি ওয়েট লসের প্রোডাক্টস খাইছি, তখন মেনটেন করছিলাম, তখন ভাত খাই নাই, ভাত খুবই কম খাইছি, কার্বোহাইড্রেট নেই বডিতে, এরকমও আছে যে আমি 5 দিন পর ভাত খাইছি, এরকমও আছে রেকর্ড আমার, বুঝছেন? তো আপনি যদি মেনটেন করেন দেন আমার প্রোডাক্টস আপনাকে হেল্প করবে। আপনি মনে করেন ভাই 24 ঘন্টার মধ্যে, আপনি সারা রাতের মধ্যে আপনি মাত্র 2 ঘন্টা রাত ঘুমান, আপনার কি নাইট ক্রিম কাজ করবে? আপনার কি সিরাম প্রোডাক্টস গুলো কি ভালো কাজ করবে? আপনার কি স্কিন দেখতে কি ভালো লাগবে বলেন? আপনারা প্রপার ভাবে করেন, বিলিভ করবেন, আমি প্রমিস করছি আপনাকে, আমার পুরো মাম্মাম প্রমিস ভাই, আমার প্রোডাক্টস আপনাকে কাজ করবে, আপনি পাগল হয়ে যাবেন আমার প্রোডাক্টস নেওয়ার জন্য, বুঝছেন? এরকম। আচ্ছা, আর এইটার কথা বলি, এটা কাস্টমার আমাকে রিকমেন্ড দিয়েছে, আপু আনেন না কেন, আমাকে আমার কান জ্বালাবালা করে ফেলছে, একটা জ্বালাবালা করে ফেলছিল। আচ্ছা, আমি তোমাদের কালারটা দেখাই, দাঁড়ো আমি খেয়েই দেখাই তোমাদেরকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আছো, কেমন আছো তুমি? ভালো আছি, জয়েন হয়ে গেছি লাইভে। আপু থ্যাংক ইউ সো মাচ। আপু আমি এটা 10 প্যাকেট নিতে চাই, 10 প্যাকেটের অফার। আমাকে একটা গ্লাস ক্লিয়ার, তুমি না ওই যে কেউ কাউকে বলো, আকিফ নেই, আকিফ আছে, আকিফকে বলো ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট গ্লাসে একটা চামচ নিয়ে যেন আমার রুমে আসে। পানিও দিতে বলো, ফিল্টারের। হ্যাঁ পানি, হ্যাঁ। এই জুসটা নাকি কিডনি অ্যান্ড আদার্স অনেক ক্ষতি করে, তাইলে ক্যান আনলেন সত্যি কি কাজ করে? আপু আমি আপনাকে একটা কথা বলি, এটা কে যেন, এটা হচ্ছে রাহামণি আপু, আমাদের রাহামণি আপু। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে আমি আপনাকে ওপেনলি এখন ভাই আমি এটা পাবলিকলি শো করতেছি, আমি পাবলিকলি আপনাকে শো করতেছি, সাপ্লিমেন্টটা দেখাচ্ছি, আপনার কিডনি ড্যামেজ হবে। আমার কত বড় স্পর্ধা, আমার কত বড় সাহস, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর মতো একটা প্ল্যাটফর্মে আমি এরকম একটা সাপ্লিমেন্ট পাবলিক ফিগারে দেখাই, পাবলিকলি দেখাই। মানে আমি এতটাই বলদ 9 বছর আমার যে এতগুলো সম্মান, আমার প্রতিষ্ঠানের যে এত নাম সুনাম, আমি এটা নষ্ট করার জন্য আমি একটা কিডনি ড্যামেজ ওয়ালা সাপ্লিমেন্ট তোমাদেরকে আমি খাইতে দিব। হা 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 হা। আর আমি ভালো কথা, আরেকটা ভালো কথা, আমি আমার কিডনি ড্যামেজের জন্য আমি নিজেও খাচ্ছি এখন। আচ্ছা খাই না, আমি অন্য প্যাকেট থেকে খুলি আর আপনাদেরকে অন্য প্যাকেট দেই, ঠিক আছে? মানুষ দাঁড়ান, হা হা হা, এখন আমি খাবো, হা হা হা। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, 10 প্যাকেট নিতে চাই, একটু ইনবক্সে যাবেন আপু, একটু ইনবক্সে যাবেন, ঠিক আছে? আপু ব্রনের দাগের জন্য কি ব্যবহার করব? ব্রনের দাগের জন্য আমাদের বসি ক্রিম আছে, কেটি ক্রিম আছে। থ্যাংক ইউ। আর ঠান্ডা পানি নিয়ে আসছো বাবা। না সাপ্লিমেন্টের সাথে ঠান্ডা পানি মিলবে না তো। না তুমি খেয়ে ফেলো, একটু পানি ফেলো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা আমাকে এরকমই পানি নর্মাল একদম নর্মাল। হ্যাঁ আমরা হচ্ছে যারা দিদি আমি নিতে চাই, প্রাইসটা একটু বলেন। আমি একটু ইনবক্সে যেতে বলছি আপনাদেরকে, হ্যাঁ প্রাইসটা একটু ইনবক্সে বলে দিচ্ছি। হ্যাঁ আর এটা হচ্ছে কাস্টমার রিকমেন্ডেড প্রোডাক্ট, আপনারা একদম নিঃসন্দেহে নিবেন যে আপনার এটাতে, আমি খাচ্ছি, আমি আগে খাই তারপর বলি, না খাইলে তো আপনারা ভাই বিলিভই করবেন না, বলবেন যে কি বলে ফ্যান্সি আপু। আমি চুপ করে, আমাদের আদিবাসীদের ব্রুই নাই, আমার তো ব্রু কোনো মতে গজাইলাম, বুড়োগুলারে ব্রুই নাই, লাগে পুরা। দিদি থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা 150 ml হবে এটাতে? 150 ml হবে না? তুমি শিওর? আচ্ছা এটা কি আপু তোমাকে পচায়? আমাকে পচায় আপু, আমি পচাইলে পুছি না তো, খেপি। হ্যাঁ আচ্ছা 150 ml পানি দাঁড়াও। আচ্ছা হবে, এটাতে 150 ml হবে, বেশি হবে না? বেশি হবে। দাঁড়াও তো, তাইলে বুঝবো। ঠিক আছে $150 ml হবে। আপু তুমি সুন্দর কথা বলেছো আপু, তোমাকে পচায় আপু। আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ একটা কথা বলি, দাঁড়ান। আমি চুপ করে ভালোবেসে ইয়া খুদা। আচ্ছা দাঁড়াও, এই কাছে না থাক, কাছে দে।
হ্যাঁ হ্যালো, এই কি ওই যে স্নেহা আমাকে কল দেয় কেন? আচ্ছা আচ্ছা, আমি তোমাদেরকে বলি এখন এটাতে আমি এখন ডিসকাউন্ট দিব। ডিসকাউন্টটা হচ্ছে এইটাই, যারা হচ্ছে আপনারা আমাদের এই জুসটা নেবেন, হ্যাঁ আমরা হচ্ছে যারা এই জুসটা আজকে নিব আমাদের ডিসকাউন্ট থাকবে। আমরা 3 বক্স থেকে, আমরা 3 প্যাকেট থেকে ডিসকাউন্ট দেওয়া শুরু করব। যে যত নিচ্ছে তার থেকে একটু, হ্যাঁ যত বেশি কোয়ান্টিটি আসছে আমাদের ডিসকাউন্টটা বাড়বে। আমরা 3 বক্স থেকে এটা ডিসকাউন্ট দেওয়া স্টার্ট করছি, ঠিক আছে? একটু ইনবক্সে যাবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন যারা নিতে চাচ্ছেন, ঠিক আছে? যারা নিতে চাচ্ছেন একটু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? আমাদের পিঙ্ক জুসটা, ঠিক আছে? যারা নিতে চাচ্ছেন একটু ইনবক্সে চলে যাবেন, একটু কুইকলি আপু। হ্যাঁ আমরা একটা মিনিট, এই মেয়েটা ফোন দিল কেন? সরি, ওকে ঠিক আছে। আমার হচ্ছে আপু আমি ওয়েট লস করার জন্য প্লাস X20 খাচ্ছি, এর পাশাপাশি কিছু করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়েট করতে হবে। টাইট শিডিউল তুমি ডায়েট করবা যদি তোমার অতিরিক্ত ওজন বেড়ে যায়, ঠিক আছে? ডায়েট করবেন। আমার কাছে গতকালকে একটা কমপ্লেন আসছিল যে আপু আপনাদের মানে কি বলে এটাকে, ওই কুঞ্জিনা খেয়ে আমি একটুকু ওজন কমি নাই। আমি বললাম আপু আপনি কি কি করেছেন আমাকে বলেন এখন। হ্যাঁ আমাকে এটা বললো, হ্যাঁ আমাকে এটা বললো, প্রথমে বললো হচ্ছে আপু আমি হচ্ছে ওই সকালে আমি হচ্ছে রুটি খাই, রুটির সাথে হচ্ছে জাস্ট ভাজি খাই, ভাজির সাথে হচ্ছে একটু মানে মাঝে মধ্যে ডাল খাই, আর দুপুরবেলা ভাত খাই, আর রাতের বেলা ভাত খাই। আমি বললাম ভাত কতটুকু খান? ভাত আপু বেশি না, আমি ভাত মানে খুবই কম খাই, আমি আগে থেকেই ভাত খুবই কম খাই। আমি বললাম তাহলে আগে থেকে যে ভাতের পরিমাণটা খান ওইটুকুই তো খান। হ্যাঁ উনি ভাত খায়, উনি রাতেও ভাত খায়। আমি বললাম যে আপনার হাঁটাহাঁটি কতটুকু হয়? আপু আমাদের হচ্ছে যেহেতু অফিসে মানে সারাটা দিন আসলে বসে কাজ, তো আমার বসে কাজ করা হয়। বিলিভ করবেন না, আপনারা যদি এরকম করেন আপনার কি বলে এটাকে, আপনার ওয়েট লস কি আপনি টুকরাও কমতে পারবেন না। কুঞ্জিনা খেয়ে ওনার কাজ হয় না, কারণ কুঞ্জিনার থেকে পাওয়ারফুল আমাদের বডি ফিটের চাইতে পাওয়ারফুল হচ্ছে আমাদের প্লাস X20। এখন কথা হচ্ছে যে আপনি তখনই কমাইতে পারবেন যদি আপনি হচ্ছে রাহাপো আমি আপনাকে একটা কথা বলি, সাপ্লিমেন্ট আমি এটা যদি খেয়ে যদি মোটা হয়, দেখেন আমরা তো মানে একটা কথা তোমাদেরকে একটা কথা বলি, এটা ওজন বাড়ার কোনো জোশ না। তাহলে তো যারা আমার এখানে কত পার্সেন্টেজ আপুরা আছে জানেন যারা ওজন বাড়াইতে চায়, ভাইয়ারাও আছে যে আমি ওজন বাড়াইতে চাই, তাহলে আমি তাদেরকে এটা দিতে পারি। আপু ওই সাপ্লিমেন্ট নিয়ে আসো যেটা ওজন বাড়বে, তাহলে তো আমি তাদেরকে এটা দিতে পারি। কেন আপনারা বুঝেন না বলেন? হয়তোবা উনি যেমন আমার বিষয়টা হচ্ছে আমি ভাত খেয়ে আমি মোটা হয়, হয়তোবা ওনার মেনটেনেন্সটা ঠিক ছিল না, হয়তোবা উনি এটার পাশাপাশি আরো কিছু খেয়েছে, দ্যাটস ওয়াই, বুঝতে পেরেছেন? বাট জুস কখনো তোমাকে মোটা করবে না, এই জুসটা তোমাকে মোটা করবে না। আর বডি ফিট কখনো, একজন আপু বললো যে আপু বডি ফিট খেয়ে তো আমার আরো ওজন বেড়ে গেছে, এটা কখনো পসিবল না। আপনার ওয়েট লসের সাপ্লিমেন্ট খেলে আপনার বডির ওজন বাড়বে না,
ঠিক আছে, আচ্ছা ইনবক্সে যাবেন, অর্ডার কনফার্ম করবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। দেখা হবে তাহলে নেক্সট একটা লাইভে। থ্যাংক ইউ।